দর্শক বন্ধুরা, আজকে আমি একটু ডিফারেন্ট টাইপের কমেডি আপনাদের সামনে তুলে ধরবো। আমার আমার জীবনের একটা ঘটনা বলবো। আমি আমার বাবা-মা চেয়েছিল ডাক্তার হতে, কিন্তু আমি ডাক্তার হতে পারিনি। হ্যাঁ? এবার ভালো করে ব্যাপারটা বুঝুন। প্রত্যেক বাঙালি বাবা-মাই চায় তো তার ছেলে ডাক্তার হোক। তো সেরকমভাবে আমার বাবাও চাইতো যে আমি ডাক্তার হই। অবভিয়াসলি আমার বাবা কখনোই বলতো না যে, "তুই দিলীপ ঘোষ হ বা ববি হাকিম হ বা নিদেন পক্ষে বেচারাম মান্না হ।" হ্যাঁ? এ এটা এটা পসিবল না। তো যাই হোক, তো বাবাও চেয়েছিল। তো বাবার এত প্যাশন ছিল ডাক্তারি নিয়ে, যে বাবা রাত্রে স্বপ্ন দেখতো যে বাবার সামনে ডক্টর বিধানচন্দ্র রায় দাঁড়িয়ে আছে। এবার সমস্যাটা অন্য জায়গায় ছিল। এবার বাবা স্বপ্নে দেখতো বিধানচন্দ্র রায় দাঁড়িয়ে আছে। এবার আমার পক্ষে স্বপ্নে সেটা দেখা সম্ভব ছিল না। বাবার স্বপ্নে বিধানচন্দ্র রায় আসতো, আমার স্বপ্নে মমতা কুলকার্নি আসতো। কারণ তখনকার যা ট্রেন্ড। এবার সমস্যাটা গভীর হলো তখন, যখন বাবা দেখতো যে বিধানচন্দ্র রায় ডাক্তারি অ্যাপ্রন পরে দাঁড়িয়ে আছেন এবং তার সঙ্গে আমিও, মানে তার ছেলে ডাক্তারির অ্যাপ্রন পরে দাঁড়িয়ে আছে। এবার দেখুন, সত্যি কথা বলতে মমতা কুলকার্নি কি পরে দাঁড়িয়ে আছে এটা আমার পক্ষে দেখা সম্ভব ছিল না। বোঝাও সম্ভব ছিল না। কারণ স্বপ্নে আমি দেখতাম মমতা কুলকার্নি দাঁড়িয়ে আছে, তারপরেই আর নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। হ্যাঁ, ব্যাপারটা এই জায়গায় ছিল। তো যাই হোক, আচ্ছা, শুধু ডাক্তারি নয়, বাবার কিন্তু আমাকে মানে সাহিত্যের প্রতি, গানের প্রতিও বাবা আমার মানে চর্চা রেখেছিলেন। আমাকে গান শেখাতেন। বাবা বলেছিলেন, এই গানটা শোন, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। এখন সমস্যাটা হচ্ছে, বাবা দেখছে ভ্রমর, বাবা বলছে ভ্রমর, আমার চোখে ভাসছে শিল্পা শেঠির কোমর। তো প্রবলেমটা এই জায়গায়। তো যাই হোক, তো আমি এবার মায়ের কথা বলি। এবার আমি স্কুলে গেলাম। স্কুল থেকে এসে দেখুন, জীবনে প্রথমবার স্কুলে গিয়ে কিছুদিন বাদে স্কুল থেকে এসে বাচ্চারা এবিসিডি শেখে। আমি একটা গালাগালি শিখে এসেছিলাম। তো এবং সেটা মানে ইনোসেন্স ছিল, বাবা মাকে বলে দিয়েছিলাম সেই গালাগালিটা। এবং মা তাতে রেগে গিয়ে বলল, "তুই এটা জানোয়ার ছেলে, জংলি ছেলে, তুই বেরিয়ে যা বাড়ি থেকে। তুই বাড়ি থেকে বেরিয়ে যা, জঙ্গলে গিয়ে থাক।" এবার সমস্যাটা হলো, এবার জঙ্গলের আদব কায়দা কীভাবে থাকতে হয় আমি তো জানি না। তো সেই জন্য আমি প্রথমে কলেজ স্ট্রিটে গেলাম। হ্যাঁ, যে জঙ্গলে থাকার কোনো বই ঠই আছে কি না। কিছুই পেলাম না। শেষে আমার এক বন্ধু বলল, "তুই আমার বাড়িতে আয়, তোকে আমি জঙ্গলে কিভাবে সাস্টেন করতে হয় আমি তোকে দেখিয়ে দেবো।" বলে ও আমাকে ৩ দিন ধরে, মানে ৩ রাত ধরে আমাকে কিমি কাতকারের টারজান সিনেমাটা দেখালো আমার কাছে। তারপরে গ্রাফটা ক্লিয়ার হয়ে গেল যে জঙ্গলে কীভাবে সাস্টেন করতে হবে। তো যাই হোক, আমার ডাক্তার হওয়া হয়ে ওঠেনি। আত্মীয় স্বজনরা যখন আসতো, তো আমার এক পিসেমশাই, সে আমাকে জিজ্ঞাসা করতো যে, "বাবা, বড় হয়ে তুমি কি করতে চাও? কি হবে? কি করতে চাও?" তো আমি সঙ্গে সঙ্গে বলতাম, "বড় হয়ে আমি ইমিডিয়েটলি জামাই ষষ্ঠী খেতে চাই।" আর বাবা শুনে প্রচণ্ড রেগে যেত। বলে, "কি বলছিস কি তুই? তুই মানে কোথায় বলবি যে তুই বড় হয়ে আমি ডাক্তার হতে চাই, পয়সা রোজগার করতে চাই, তারপর বিদেশে গিয়ে সেটেলড হতে চাই?" আমি বললাম, "ও হ্যাঁ, হ্যাঁ, ওই বিজয় মালিয়া আর মেহুল চোকসির মতো তো? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে।" তো যাই হোক, তারপরে আর বাবা কিছু বলতো না। কিন্তু আমি আপনাদের বলি, সত্যি কথা বলতে আমার বাবা কোনো চেষ্টা ত্রুটি রাখেননি, বাবা-মা আমাকে ডাক্তার করানোর জন্য। তো বাবা আমাকে একটা জয়েন্টের কোচিং, বড় নামকরা কোচিং সেন্টারে ভর্তি করিয়ে দিল। তো আমি সেখানে ক্লাসে যেতাম। তো সেখানকার যিনি মেন ফ্যাকাল্টি ছিলেন, তিনি বললেন, "ঠিক আছে, আমার কাছে তোমরা আসছো, এখানে পড়াশুনো করছো, কিন্তু এর বাইরে তোমরা কিন্তু জয়েন্ট স্টাডির দিকে মন দেবে। ওটা একটা খুব ভাইটাল জিনিস।" তো আমার কিন্তু এটা খুব ভালো লাগলো এই জিনিসটা। হ্যাঁ? তো আমাদের একটা পৈতৃক ভিটে ছিল, মেদিনীপুরে একটা বাড়ি ছিল। তো আমার বাবা-মা প্রত্যেক শনি রোববার যেই মেদিনীপুরে চলে যেত, আমি তখন প্রিয়াঙ্কাকে ডেকে নিতাম আমাদের বাড়িতে। আমরা একসাথে জয়েন্ট স্টাডি করতাম। এক্স্যাক্টলি, হ্যাঁ। এটা একটা ভালো, মানে বেশ একটা ভালো জয়েন্ট স্টাডি হতো। তো এইরকমভাবেই আমি আর প্রিয়াঙ্কা একদিন আমাদের বাড়িতে জয়েন্ট স্টাডি করছি। প্রায় দুজনে ডাক্তার হয়েই গেছিলাম। হঠাৎ আমার এক জ্যাঠতো দাদা আমাদের বাড়িতে ঢুকলো।
সে আমাকে প্রিয়াঙ্কাকে দেখে সে আমাকে প্রচণ্ড গালাগালি দিল, বেরিয়ে যা বাড়ি থেকে, প্রিয়াঙ্কাকেও বের করে দিল বাড়িতে, বেরিয়ে যা। তো পরে আমাকে ডেকে বলল যে, আমি বললাম তুই কেন এরকম করলি আমার সাথে, এরকম ওর সামনে আমাকে বের করে দিলি? বললো হিংসে হিংসে। তো যাই হোক, আমি ডাক্তার হতে পারিনি, তবে হ্যাঁ প্রিয়াঙ্কা আর আমরা জয়েন্ট স্টাডি করতাম, প্রিয়াঙ্কা ডাক্তার হয়েছে। ওর ডাক্তার হওয়াতে একটা সুবিধা হয়েছে, আমার যখনই বুকে ব্যথা করতো আমি প্রিয়াঙ্কার কাছে যেতাম। হ্যাঁ, আর প্রিয়াঙ্কার আরও একটা পজিটিভ দিক ছিল, মানে আমি অসুস্থ হলাম বা যে কেউ অসুস্থ হলেই মানে কোনো জায়গায় বলতাম বুকে ব্যথা বা পেটে ব্যথা বা কানে ব্যথা বা কি, ও অত কিছু শুনতো না, প্রথমে ঢুকলেই কিছু ব্যথা বললেই বলতো জামাটা খোলো। তো এটা একটা খুব মানে ভালো দিক ছিল, পজিটিভ দিক ছিল। তো যাই হোক, আমি ডাক্তার হতে পারিনি আলটিমেটলি। তো লাস্টে ফাইনালি আমার মা ডাক্তারির মানে যখন রেজাল্ট বেরোলো, তো আমি ডাক্তার হতে পারলাম না। মা কাঁদতে কাঁদতে বলল, কি হলো, তুই কেন ডাক্তার হতে পারলি না? আমি বললাম, মা অমলকান্তিও তো রোদ্দুর হতে পারেনি, কেউ কিছু বলেছে, কিছু করার নেই, নিয়তি। তো মা বলল কাঁদতে কাঁদতে, না সে ঠিক আছে, কিন্তু আমি আত্মীয় স্বজনকে কি বলবো, আমি আত্মীয় স্বজনকে কি বলবো, তারা যখন জিজ্ঞাসা করবে যে তুই কেন ডাক্তার হতে পারিসনি, আমি কি বলবো? আর আরেকটা জিনিস মাথায় রাখ, ওই যে আমাদের পাড়ার বিল্টু, ওই মিনতি কাকিমার ছেলে, মা আমাকে বলছে মিনতি কাকিমার ছেলে বিল্টু, একটা ফাঁকিবাজ দুষ্টু ছেলে, সে তো ডাক্তার হয়ে গেল। আমি বললাম, মা মোদিজিও তো প্রধানমন্ত্রী হয়ে গেছে, না মানে অন্যভাবে নেবেন না, যাই হোক। তো ফাইনালি মা কাঁদতে কাঁদতে বললো, তাহলে আমি আত্মীয় স্বজনকে কী বলবো, তুই ডাক্তার হোসনি কেন? আমি বললাম, তুই বলে দেবে আমার ডাক্তারির সঙ্গে আধার লিঙ্ক করা ছিল না, ওই জন্য ডাক্তার হইনি। মানে কি বলবো, এরকম প্রশ্নে এরকম উত্তর দেবো? তো আমি বললাম, তাহলে বলে না তুই শোন, তাহলে আমি কি বলবো? বললাম, তাহলে তুমি বলো যে ও ডাক্তারি পরীক্ষা যেতে পারেনি, ভুলে গেছিল ডাক্তারি পরীক্ষার দিন পরীক্ষায় যেতে পারেনি। বলে কি বলবো, কোথায় ছিলি? বলবে তুমি ওই বিকাশ ভট্টাচার্যের কাছে গেছিলাম, বা সেরম না হলে তুমি বলবে যে ওই দিন যেতে পারিনি, ওই সুনিতা উইলিয়ামসের সঙ্গে চাঁদে বসে মোমো খাচ্ছিল, ওই জন্য আর পরীক্ষা দিতে পারিনি। তা কী বলবো আমি, এনাদের বোঝাবে কে? যাই হোক, আমি ডাক্তার হতে পারিনি। এখনকার জেনারেশনের, আমার সেদিন ভাগ্নেকে জিজ্ঞাসা করলাম, এখনকার জেনারেশনে দেখছি ডাক্তার হওয়াতে অতটা ইন্টারেস্টে। আমার ভাগ্নেকে আমি জিজ্ঞাসা করলাম যে তুই কি হবি, ডাক্তার হবি? বললো না মামা, আমি ডাক্তার হব না, আমি পাইলট হব। বললো পাইলট হবি? বলে কার মতো, কীরম পাইলট হবি? বলছে ওই রণবীর কাপুর ওই অ্যানিম্যাল সিনেমায় যেরকম পাইলট হয়েছিল ওই রকম পাইলট হব। এই তো অবস্থা। তো যাই হোক, আমি ডাক্তার হতে পারিনি। আর আজকে আপনাদের সামনে এই গল্পটা বললাম, এটা অ্যাকচুয়ালি একটা ফরম্যাট কমেডির, আজকে মিমিক্রি ছিল না, এটা একটা স্ট্যান্ড আপ কমেডি। যদিও আমি বসে গেছি, কারণ মানে আমার যে মানে আমি উঠতে পারলাম না, স্ট্যান্ড আপ কমেডি মানে দাঁড়িয়ে উঠে কমেডি, কিন্তু আমি দাঁড়াতে পারলাম না, কারণ আমি দাঁড়ালে আবার আমার চেয়ারটা দখল হয়ে যাবে, কুর্সি তো দখল হয়ে যাবে। যাই হোক, আচ্ছা, স্ট্যান্ড আপ কমেডির কিন্তু আমরা বাংলা যদি করি, বাংলা ভাষায় কীরকম একটু গুলিয়ে যায় দেখুন। আমরা স্ট্যান্ড আপ কমেডিকে বলি দাঁড়িয়ে থেকে কমেডি। এটা দাঁড়িয়ে উঠে কমেডি বলছি, ঠিক আছে, এবার এটাকেই যখন বলবো খাড়া হয়ে কমেডি, ব্যাপারটার মানে কিন্তু অন্যরকম হলেও হতে পারে, ঠিক আছে? আজকে আমার বান্ধবী প্রিয়াঙ্কা যদি বলে যে কৃষাণু সবসময় আমার বিপদে পাশে এসে দাঁড়ায়, দ্যাটস গুড, কিন্তু সেই প্রিয়াঙ্কাই যখন বলবে কৃষাণু সবসময় আমার বিপদে পাশে এসে খাড়া হয়, নিন্দুকরা কিন্তু এই নিয়ে সমালোচনা করবে। তো যাই হোক, আমি ডাক্তার হতে